এই যে ফ্যান চালিয়েছি এখানে আমি, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল বালাসোরে। ফ্ল্যাশব্যাক। কি বস ভালো তো হে গাইজ, আমি চলে এসেছি ইউটিউব চ্যানেল ব্লগ যেতে। তো শুভ সকাল, আজকে একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। তো কোথায় যাব, কিসে যাব, কখন যাব, তো সব কিছু দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বড় বড় ভিডিও আসবে এবার, কদিন ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ ফোনটা আমার একটু প্রবলেম ছিল। প্রবলেম বলতে ফোনের স্পেসটা ঠিক মতো রয়েছে না, তাই ভিডিও করা হচ্ছে না। তো এবার আশা করি পরপর ভিডিও আসবে, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পরপর ভিডিও দেখার জন্য। তো চলো আগে যাই, তারপর ভিডিও কন্টিনিউ করছি। তো কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা, ও যে ট্রেন আসছে। আমরা এখানে আদ্রা চলে এলাম, এখন ট্রেন অনেক দূরে আছে। তো আমরা যাচ্ছি, ভেলোর যাচ্ছি একটু ডক্টর দেখাবার জন্য। আর আমাদের ট্রেন আছে এখন মোটামুটি, ট্রেন আছে আমাদের 11টার সময় ট্রেন আছে। চলো ওই ট্রেনটা আসে, ওই ট্রেনটা আসবে, তারপর ট্রেনে করে যাবো দেখবে। তো আমরা এখন ট্রেনে চেপে গেছি, এখন ট্রেন ফাঁকায় আছে। এই যে ট্রেন ফাঁকায় আছে এখন, আমাদের এখানে সিট পড়েছে। এদিকে ব্যাগগুলো আমরা রেখে দিলাম, আর এখানে জানলা ধারে এখন মা বসে আছে। এখন জানলা ধারে সিট নয় আমাদের। তো চলো এখন বসি, এখন ট্রেনের টাইমও হয়নি ট্রেন ছাড়া। এদিকে যে এখানে একটা আয়না আছে, আর এখানে সুইচ আছে সবগুলোর। চলো এখন যাই আস্তে আস্তে, তারপর তোমরা আবার দেখতে হবে অনেক কিছু, দেখতে থাকো আর সাথে থাকো। তো গাইজ ট্রেন ছেড়ে দিয়েছে এখন, আদ্রা জংশন ট্রেন ছেড়ে দিল। আর আমি তো প্রথমে বললাম যে আমরা যাচ্ছি ভেলোর কাঠপাট্টি জংশন। কালকে বিকেলে আমরা নামবো, কাল বিকেলে আমরা কাঠপাট্টিতে নামবো। একটা ট্রেনে তারপর ওখানে গিয়ে আবার অনেক বড়। তো চলো এখন ট্রেনে করে যাই আস্তে আস্তে। আর এখানে আমি ট্রেন নিয়েছি খাবো, আবার দুপুরে খাবো। চলো যাই। তো এখন আমরা এই যে মেদিনীপুর স্টেশন চলে এলাম। এখানে 5 মিনিটের হল্ট আছে, 5 মিনিট ট্রেনটা দাঁড়াবে। তো চলো আমি এখন একটা আলাদা সিটে বসে আছি, জানি না সিটটা কার আছে। আমার সিটের দিকে আমার সিট আছে। আর এখানে আমি চার্জ দিয়ে দিয়েছি আমার হেডফোনটা, বাড়িতে চার্জ হয়নি তাই। চলো এখন যাই, তারপরে কথা বলছি। তো দুপুরের টাইম হয়ে গেছে, আমরা এখানে ঘর থেকে নিয়ে এসেছিলাম লুচি আর তরকারি, পাতলা করে নিয়ে নিয়েছি আমি। মায়ের আর বাবা আগে খেয়ে নিয়েছে, তো আমি এখন খেতে বসলাম, খেয়ে নিই তারপর কন্টিনিউ করবো। সেই জায়গায় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, বালাসোরের ট্রেন অ্যাক্সিডেন্টটা, তো সেই জায়গাতে যাচ্ছি এখন। জায়গাটা বুঝতে পারছি না কোন জায়গাটা ছিল। বালাসোর প্ল্যাটফর্ম এখনও পেরোলো, তো এখনও পর্যন্ত বুঝতে পারলাম না জায়গাটা কোন জায়গাটা ছিল। চলো জায়গাটা আসি, তারপর ভিডিও কন্টিনিউ করছি। তো এটাই সেই জায়গা যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল বালাসোরে, উড়িষ্যা রাজ্যের। এই ওই লাইনটা দেখছো, ওই লাইনটাই ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সাইডে যে লাইনটা যাচ্ছে ওখান দিয়ে আমরা পেরিয়ে গেলাম। এখানে আবার নদী পেরোচ্ছে, অনেক বড় ব্রিজটা ছিল। পরপর এখানে অনেক নদীও ছিল রাস্তাতে, তো কিছু কিছু নদী ক্যাপচার করেছি আমি আমার ভিডিওতে। অনেক বড় ব্রিজ। তারপর এখানে সন্ধ্যের টাইমে একটা ব্রিজ বেরোচ্ছে, আর ওই লাইনে একটা ট্রেন চলছে। যেরকম এখানে পাহাড় আছে এই সাউথে, সেরকমভাবে এখানে নদীও আছে, পাহাড়ও আছে, নদীও আছে। তো এটা একটা নদী পেরোলাম, অনেক বড় বড় ব্রিজ। কটকের ব্রিজ ছিল এটা, কটক ঢোকার আগেই সেই ব্রিজ ছিল এটা।
তো আমরা এখানে ঘুমাবো, এবার রাত হয়ে গেছে, সবাই এখানে শুয়ে পড়েছে। যে এখানে ব্যাগগুলো রাখা আছে, আমার নিচেও রেখেছি ব্যাগগুলো। তারপর এখানে বালিশ করে নিয়েছি আমি এটা, আর এখানে বাবা শুয়ে আছে। বুঝি, তো চলো এখন আগে যাই ওখানে, তারপর ওখানে গিয়ে প্রায় কালকে নামবো ট্রেন থেকে। দেখা যাক, আশা করি লেট হবে ট্রেনটা, ওখানে লেট হয়ে আছে ট্রেনটা। চলো ওখানে যাই, কালকে আরও ভিডিও কন্টিনিউ করে সকাল সকাল। তো আজকে এখন গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে। তো গাইজ এখন সকাল হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে গেছি, এখন ট্রেন চলছে, ট্রেন এখনও 1.5 ঘন্টা লেটে আছে। যাই দেখি কখন পৌঁছাই। টাইম তো ওঠে 3টার সময়, 4টার সময়। তো আমরা এখন বিজয়া জংশন আছি, এখানে বাবা আঙ্গুর নিয়ে এলো। আর এই যে স্টেশনটা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জংশন। তো চলো এখন যাই আগে, তারপর কথা বলি। তো এটা কৃষ্ণা নদী, এখানে নৌকা আছে, এই যে বোট, আর ওই যে দূরে গাড়ি চলছে রাস্তায়, ঠিক ফোকাস হচ্ছে না। কম জল আছে, কিন্তু অনেক বড় জায়গা নিয়ে ব্রিজটা আছে। চলো আস্তে আস্তে যাই। আর একটা নদী আছে কিছু পরে, সেটা তোমার সাথে শেয়ার করব। এই সাইডটায় জল আছে, ওই সাইডে জল ছিল না, এই সাইডটায় জল, প্রচুর জল আছে। আর একটা গোদাবরী নদী আছে, সেখানে যাব। ঠিক যেমনটা বললাম, নদীও আছে আবার পাহাড়ও আছে। এখানে পাহাড়ও দেখতে পেলাম আমরা। এখানে পাহাড়গুলো একটু অন্যরকম, ওই যে দূরে একটা পাহাড় পেরোলো, তারপর আবার এখানে একটা পাহাড়। তো পাহাড়গুলো একটা অন্যরকম আমাদের ওখানের থেকে, তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় বড় পাহাড় এটা। তারপর ওখান থেকে আমরা যাচ্ছিলাম, আর একটা পাহাড় দেখতে পেয়েছিলাম, সেটা ক্যাপচার করা হয়নি, আর এই গাছগুলোর জন্য ভালো করে আসছিল না। এই যে এখান থেকে দেখো, এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে পাহাড়টা সাইড থেকে ট্রেনটা পেরিয়ে এলো। তো আমরা এবার নামবো ট্রেন থেকে, প্রায় কাছাকাছি চলে এসেছি, যে ব্যাগগুলো রেডি করে নিয়েছি। তো চলো ট্রেন থেকে নামি এবার। তারপর ওখান থেকে অটো আছে, অটোতে করে যাবো রুমে, তারপর কথা বলছি। আর এখন পর্যন্ত কিছু খাইনি সেরকম মোটা হয়নি। চলো খিদে পেয়ে গেছে আমাদের, ওখানে যাওয়া আগে, তারপর দেখি কিছু খাওয়াবার পাই কিনা, তারপর কথা বলছি। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে ওখানে ভিডিও করতে পারিনি। তারপর এখানে আমরা টোটোতে চাপলাম, অনেক ভিড় ছিল, তাই এসে টোটো চাপার পর আমরা এখানে ভিডিও কন্টিনিউ করেছি। কাঠপাট্টিতে নামার পর এখানে সিএমসি ভেলোরের সামনাসামনি আমরা যাচ্ছিলাম, আর ওখানে যেতে যেতে একটা পাহাড় দেখতে পেয়ে গেলাম। প্রচুর পরিমাণে এখানে পাহাড় আছে, আমাদের ওখানে এত নেই, এখানে যেটা পাহাড়টা আছে। আমরা রুমে চলে এলাম, একটু আগে এলাম, আর একটু বাইরে থেকে ঘুরে এলাম। তো এখানে এত গরম লাগছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে ফ্যান চালিয়েছি এখানে আমি। আর রুমটা সেরকম বড় নেই আর সেরকম ছোটো নেই, মোটামুটি আছে থাকার মতো। তো কিছুদিন থাকবো, কোনো অসুবিধা হবে না, 3 জন আছি, আরামে থেকে যাবো। তো কালকে আছে অ্যাপয়েন্টমেন্ট, কালকে যাবো দেখাতে। কালকে আরও একটা ব্লগ হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো, আর একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও নেক্সট ভিডিওর জন্য। চলো আর ভিডিওটা গুড নাইট, আবার দেখা হবে অনেক ব্লগ ভিডিও।